আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিও আগে দেখেছেন, এখন দেখছেন বা সামনে দেখবেন। আজকে আমি ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে পিথাগোরাস প্রবলেম অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এবং একটার এক্সটেনশন এর উপর আলোচনা করব। তো যাই হোক, ত্রিভুজ কাকে বলে? আমরা জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজই সবচেয়ে ছোট এরিয়া, কারণ একটা রেখা দিয়ে একটা রেখা হয়, দুইটা রেখা মিলিত হলে একটা কোণ হয়। একটা এরিয়া বাউন্ডেড করতে হলে কমপক্ষে তিনটা বাহু লাগে। তাহলে ত্রিভুজটাই হচ্ছে সর্বনিম্ন বাউন্ডেড এরিয়া। এবং ত্রিভুজ স্ট্যান্ডে, আমরা যে কোনো স্ট্যান্ড, যেমন আমার এই ক্যামেরা স্ট্যান্ড, ট্রিপয়েড বা অন্য যে কোনো স্ট্যান্ড আসলে তিন পায়ে শক্তিশালী, ত্রিভুজের উপর শক্তিশালী। যাই হোক, সেই আলোচনা আমি করছি না। এবার আসা যাক, ত্রিভুজ কোণ ভেদে তিন রকম, অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রায়াঙ্গেল, অ্যাকর্ডিং টু সাইড দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রায়াঙ্গেল। কোণ ভেদে যেই ত্রিভুজগুলো আছে সেগুলো হলো রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ, এবং অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার বাহুভেদে আছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। বাহুর দিকে আলোচনায় যাচ্ছি না, আমি চলে আসছি সরাসরি সমকোণী ত্রিভুজে। তো আমরা পিথাগোরাসের যে বিশ্ববিখ্যাত উপপাদ্য আমরা জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান অন্য দুই বাহুর স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর বর্গ আঁকলে সেই বর্গের যে ক্ষেত্রফল হবে, অন্য দুই বাহুর উপর বর্গ আঁকলে সেই দুই বাহুর বর্গক্ষেত্র দুটার ক্ষেত্রফলের সমান হবে। পিথাগোরাস এই জিনিসটা এই উপপাদ্যটা আসলে ওনার ধর্মমতে, ওনারা গির্জায় বা প্যাগোডায় যেখানেই যেতেন, একদিন ইবাদত করার সময়, ওনাদের ধর্মকর্ম করার সময় উনি গির্জায় গিয়ে এরকম একটা লেটিস দেখলেন, এরকম একটা ডিজাইন দেখলেন। এই যে আমার এখানে যেটা আছে, এখানে বেশ কতগুলো বর্গ এবং এরকম। তো এখন উনি অবজার্ভ করলেন এখানে সমকোণ, তাহলে এই বাহুর উপর যে বর্গটা আছে সেখানে 4টা ইউনিট, এই বাহুর উপর যে বর্গটা আছে সেখানে 2টা ইউনিট, এই বাহুর উপর যে বর্গটা আছে সেটা 2টা ইউনিট। তাহলে 2 ইউনিট 2 ইউনিট, এগুলো 4 ইউনিট। এই ইউনিটগুলো সব সমান, এইটা সমান, এইটা সমান, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল, ছোট ছোট ট্রায়াঙ্গেল এখানে সমান। এই বিখ্যাত উপপাদ্যটা তিনি এইভাবে চিন্তা করলেন এবং ডেরাইভড করলেন। তো আসা যাক, আমি প্রথমে পিথাগোরাসের প্রথম উপপাদ্যটা অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ, এখানে যদি আমি সমকোণী ত্রিভুজ, আমার লাল রঙের এই জিনিসটা, যে এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এখানে বিসি এর উপর বর্গ, এ বি এর উপর বর্গ এবং এসি এর উপর বর্গ। এখন এই জিনিসগুলো কিভাবে সমান হয়? তো এখানে দেখালাম, এখানে এসিবি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ এবিসিতে এসি সমান এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে এবিটা হলো হাইপোটেনাস মানে অতিভুজ। সাধারণত সি কোণের বিপরীত বাহুকে সি বাহু ধরা হয়, তা এ কোণের বিপরীত বাহুকে এ বাহু ধরা হয়, বিপরীত কোণের বি বাহুকে বি ধরা হয়। এখানে আমি যদি দেখি এ বি স্কোয়ার আঁকলে আমি ওরকম লেটিস থেকে, এই লেটিস থেকে এ বি স্কোয়ার আঁকলে আমি এখানে 8টা ট্রায়াঙ্গেল পাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পাই। প্রতিটার ট্রায়াঙ্গেল হচ্ছে একটা স্কোয়ারের অর্ধেক, অর্থাৎ হাফ অফ স্কোয়ার। তো দেখা যাক আমার এ বি স্কোয়ারে কী আছে। এ বি স্কোয়ার ইকুয়াল টু, আমি প্রমাণ করব, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ এ বির অপোজিটে এ বি স্কোয়ার, সি কোণের অপোজিটে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে 3টা বাহু এ বি সি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ গ্রেটার দেন 0।
সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এই তিনটা জিনিস আমি এখানে আজকে প্রমাণ করব। তো সি স্কোয়ার যেটা আছে, সি স্কোয়ার যেটা আছে সেখানে আমি দেখছি এ বি স্কোয়ার। এই এ বি স্কোয়ারটা আমার চারটা বর্গের উপর, এইচ বি জি এক্স ওয়াই জেড জি এস টি এবং টিজিএইচে চারটা বর্গ। সে চারটা এ বি স্কোয়ার সমান চারটা বর্গ। সে চারটা বর্গ হলো এইচ বি এক্স জি ওয়াই জেড জি টিএস এবং টিজি এইচ এ। যাই হোক, এই চারটা বর্গ, সেটা আবার হাফ করে দেওয়া আছে। এই প্রথমটা হাফ প্লাস হাফ, দ্বিতীয়টা, তৃতীয়টা। এখন এগুলো সব এ স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার সমান এরিয়া অফ বিসিএল বিএলএন, এই ত্রিভুজগুলোর এরিয়া। তো এখানে আমি পেলাম কত? এ স্কোয়ার ইকুয়াল টু 1 2 3 4 বিসিএল বিসি, সেটা সি স্কোয়ারের ক্ষেত্রে আমি পাচ্ছি হাফ অফ ইকুয়াল টু 4 স্কোয়ার। এই সবুজ রঙের চারটা স্কোয়ার, এই প্রথম স্কোয়ার, দ্বিতীয়, তৃতীয়, চারটা স্কোয়ার, এখানে 4 স্কোয়ার। এখন এ স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এ স্কোয়ার এ বাহুর বিপরীতে, বিসিটা এ বাহু নীল রঙেরটা, সেখানে এ স্কোয়ার সমান বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার হলো বিসিএল, ট্রায়াঙ্গেল বিসিএল, ট্রায়াঙ্গেল বিএলএন, ট্রায়াঙ্গেল এনএলএম, ট্রায়াঙ্গেল এমএলসি। এগুলো আবার হাফ, একটা দুইটাতে চারটা হাফে যোগ করলে এটা হয় 2। একইভাবে বি স্কোয়ার, বি এর অপোজিটে এসি স্কোয়ার আসছে আমার ট্রায়াঙ্গেল এ কে সি কে কিউ পি কে পি এ, এই চারটা ট্রায়াঙ্গেল প্রত্যেকটা হাফ করে ধরলে আমি এখানেও পাই 2। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমি পেলাম বি স্কোয়ার সমান হাফ প্লাস হাফ ইকুয়াল টু 2 স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কী হয়? আমি এ স্কোয়ার আগেই পেলাম 2, বি স্কোয়ার পেলাম 2, সি স্কোয়ার আমি প্রথমে বের করছি, সেটা হলো 4। তাহলে 2 প্লাস 2 মাইনাস 4, মানে এগুলোর ক্ষেত্রফল, এগুলো স্কোয়ার ইউনিট, বর্গমিটার হলে বর্গমিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, এগুলো। তো এখানে আমরা পাই 0। তাহলে এই 0 ধরে আমরা সি স্কোয়ার ওই পাশে নিয়ে প্রমাণ করতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমার প্রথম শর্তটা প্রমাণ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটা হলো সেটা হলো দুইটা বাহু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 প্রুভ করলাম।